বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির এই দৃশ্য দেখে তিনটা কন্যায় সেজদায় পড়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল। দুই রাকাত নামাজ পড়ে একটা মেয়ে হাত উঠিয়ে বলল, আল্লাহ, যে রবি বিন সুলাইমান জীবনে হজ করতে যাবে, সেই হজের টাকাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো এবং তাকে এই টাকার মালিক পুনরায় বানায়া দিও। ঘটনা বলতেই হচ্ছে এই জন্য, যদিও এই ঘটনাটা আপনাদের অনেকেরই জানা। হযরতে রবি বিন সুলাইমান নামক একজন যুবক ছিল। দেখেন, তামান্না যদি থাকে, নিয়ত যদি, খুলুসিয়ত যদি থাকে, তাহলে হজ না করেও আল্লাহ পাক তাকে হজের সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান নামক একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল। কোনো কিতাবে লিখে তিনি অত্যন্ত নগণ্য একটা কাজ করতেন, মুচির কাজ করতেন। দীর্ঘদিনের কল্পনা, হজে যাবেন, সৎ পথে অর্থ উপার্জন করে তিনি হজের টাকা সংগ্রহ করলেন, বন্ধু বান্ধবদেরকে একসাথে একটা কাফেলা করলেন, আমরা এবার হজে যাব। আগেকার যুগে এখনের মতো এরোপ্লেন কিংবা উন্নত যানবাহনের ব্যবস্থা ছিল না, অনেকে হেঁটে হেঁটে হজ করতে হতো। কথা বলুন ঠিক কিনা? পার্শ্ববর্তী এলাকা থেকে তারা পায়ে হেঁটে রওনা হলেন। পথিমধ্যে যখন সন্ধ্যা গনিয়ে আসলো, তাদের তাঁবু গেড়ে তারা অবস্থান করবেন সিদ্ধান্ত নিলেন। এমতো অবস্থায় রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবক একটা আল কিংবা নদীর ধার প্রান্তে দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হঠাৎ করে এনার চোখের মধ্যে একটা বিষয় দৃষ্টিপাত হলো যে একজন মহিলা, তার হাতে মোজা, পায়ে মোজা, পরনে বোরকা, অত্যন্ত পর্দার সাথে রাস্তার পাশে পড়ে থাকা মরা গাদা কেটে কেটে তার থলের মধ্যে ভরপুর করছে। তখন তিনি চিন্তা করলেন, এর রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, সে কি মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্য এই ধরনের কোনো চক্রান্ত করছে কিনা, বা যাই হোক, এই বিষয়টাকে তিনি খুলাসা করার জন্য পর্দার আড়াল হলেন। একটু আড়াল হয়ে মহিলা যখন পথিমধ্যে আবার উল্টা রওনা হলো, রবি বিন সুলাইমান পিছনে যাচ্ছে। গিয়ে দেখতে পাচ্ছে একটা ঘর, মরুভূমির এক প্রান্তে একটা ঘর, জীর্ণ শীর্ণ। এই ঘরের মধ্যে 3-4টা কন্যা সন্তান, তারা খিদার যন্ত্রণায় কাতরাচ্ছে। মাকে দেখে সঙ্গে সঙ্গে বলল, মা কিছু ব্যবস্থা হলো? মা বলল, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের জন্য কিছু ব্যবস্থা করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মরা গাদার গোশত এগুলাকে প্রসেসিং করে যখন রান্নায় দিল, মেয়েরা এক একজন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আর রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে আর বরদাস্ত করতে পারে নাই, ডাক দিয়ে বলল, মা আমি আপনার ঘরে প্রবেশ করতে চাই। বললেন, কে আপনি? আমরা তো এখানে পুরুষ নাই, আমি একজন বিধবা মহিলা, কেন আমার ঘরে আসবেন? বলে, মা কোনো ভয় নাই, আমার কাছে একটু বিষয়টা খোলাসা করে বলেন। সুবহানাল্লাহ। আর রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলে, রে মা, ও মা, আমি একটা বিষয় দেখতে পাইলাম। এক তো হচ্ছে মরা গাদার গোশত খাওয়া হারাম, আবার হচ্ছে মরা হারামের উপর হারাম। এই মরা গাদার গোশত নিয়ে আপনি ঘরে আসলেন, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন। মা ডাক দিয়ে বলে, রে যুবক, শুনো, জরুরত আছে, ইসলামের বিধান আছে যে মানুষ জীবন বাঁচানোর জন্য হারাম খেতে পারে। আমি শুধুমাত্র আমার 3টা কন্যা সন্তান সহ আমাদের জীবন বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করেছি। বিন সুলাইমান বলল, মা আমাকে সামান্য একটু সময় দেওয়া হোক। তিনি কাফেলায় ফিরে গেলেন, গিয়ে বললেন, আমার থলেটা আমাকে দিয়ে দাও। বলে, কি হয়েছে? যে আমি হজে যাব না, আমার বাড়িতে চলে যেতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত কাফেলা থেকে তিনি আলাদা হয়ে গেলেন। হজের টাকাটা 2টা ভাগে বিভক্ত করে অর্ধেক টাকার
সরঞ্জামাদি কিনলেন, হালাল গোশত কিনলেন, রুটির জন্য আটা কিনলেন, আরো যা যা প্রয়োজন সব কিছু নিয়ে ওই বিধবা মহিলার ঘরে রেখে দিলেন। তখন জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে যে আপনি কেন এরকম করছেন, মানুষের কাছে হাত পাততে পারতেন। মহিলা বলল, রে বাবা, আমি নবীর বংশের মানুষ, আমার জন্য মানুষের কাছে ভিক্ষা করা জায়েজ না, আর আমার তিনটা কন্যা রেখে আমি কোথায় যাব, কি করব, এজন্য মানবতার জীবন যাপন করছি। বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, কি যা আছে পারছি আমি আপনার কাছে আপনার খেদমতে রাখলাম, আর এই অর্থগুলি নেন, এই অর্থগুলি দিয়ে আপনি যতদিন পারেন চলবেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক মেয়ে দোয়া করলো, আল্লাহ হে রব্বুল আলামিন, আমার নানা জানের উম্মত রবি বিন সুলাইমান হজ করতে না গিয়ে এই টাকাটা আমাদেরকে দিয়ে দিল। আল্লাহ, তুমি কুদরতিভাবে এই রবি বিন সুলাইমানের হজকে কবুল করার ব্যবস্থা করে নিও। তৃতীয় মেয়েটা বলল, হাদিস শরীফে আসছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হজে যারা যাবে আর হজ করে যারা রওজা শরীফ জিয়ারত করতে যাবে, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ওই তৃতীয় মেয়েটা দোয়া করলো, আল্লাহ ইবন সুলাইমান তো নানা জানের রওজা জিয়ারত করতে যাইতো, সে তো পারল না। আল্লাহ, আমি দোয়া করি হাসরের ময়দানে আমার নানা জানের শাফাত তার নসিব করে দিও, আর দুনিয়ার জীবনে আমার নানা জানের জিয়ারত তার নসিব করে দিও, সাক্ষাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। তিনজনে দোয়া করলেন, নবী বংশের এই আওলাদদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তো রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন বাড়িতে, মানুষ ঠাট্টা বিদ্রুপ করছে। আর সেই দিকে যখন মাকামে ইব্রাহিম, তারপরে তাওয়াফ করছে, মিনা মুজদালিফা, সাফা মারওয়া এগুলাতে বিচরণ করছে, তখন তাদের কাফেলার লোকেরা সবাই দেখে রবি বিন সুলাইমান সবার আগে আগে সমস্ত কার্যক্রম করছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যখন মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারতে গেছে, তখন রবি বিন সুলাইমান তাদের কাফেলার কাছে একটা থলে দিয়ে বলল, এই থলেটা রাখো, এই ভিড়ের মধ্যে আমি রাখতে পারতেছি না, তোমাদের কাছে রাখো, আর দেখা না হলে বাড়িতে গিয়ে দিও। সুবহানাল্লাহ বলুন। এইরকম করে হজের কার্যক্রম শেষ করে যখন কাফেলার মানুষগুলি চলে আসলো, এসে বলল, রবি, তুমি আমাদের সাথে হজে গেলা না, তুমি আলাদা হয়ে গেলা, তুমি এই কাজটা কি করলা? তুমি বললা হজে যাবা না, কিন্তু গিয়ে দেখি সবার আগে আগে তোমার হজ। সুবহানাল্লাহ বলুন। রবি বলে, আমার জীবনেও কোনোদিন এরকম কথা শুনি নাই, আমি তো যাই নাই, গ্রামের মানুষ জিজ্ঞেস করো, আমার পরিবারকে জিজ্ঞেস করো। এখন একটা হট্টগোল লেগে গেল। রবি বিন সুলাইমানের চেহারা মলিন, কিতাব প্রমাণ করে রাত্রে গভীরে রবি বিন সুলাইমান মনটা খারাপ করে শুয়ে গেলেন। আর অমনিতেই ঘুমের ঘরে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এসে দেখা দিল। রবি, কি হয়েছে, তোর চেহারা মলিন কেন? হুজুর, আমি এই কারণে আমাকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করছে। হুজুর পাক ডাক দিয়ে বলে, রবি, ও রবি শোন, তুই যাকে এই অর্থ সম্পদ ব্যয় করে দিয়েছিলি তারা আর কেউ না, সত্যি সত্যি তারা আমার বংশের লোক, তাদের জন্য এই খেদমতের কারণে আমি নবী তোর প্রতি রাজি খুশি হয়ে তোকে সাক্ষাৎ দিতে আসলাম। সুবহানাল্লাহ। বলল যে এই টাকা পয়সা যে ওইটা আমি আল্লাহর কুদরতিভাবে আমি ব্যবস্থা করে দিয়েছি তোমাকে। ফেরেশতাকে নির্ধারণ করলেন, তোমার চেহারা বানায়া, তোমার অবয়ব বানায়া ফেরেশতার মাধ্যমে তোমার হজের কাজটা কমপ্লিট করছে। আর আমার আওলাদ যে দোয়াগুলি করেছে সেই দোয়াগুলি কবুল হয়েছে বিদায় তোমাকে মেহমানদারি করা, তোমার অর্থ ফিরিয়ে দেওয়া, এটা আমি প্রয়োজন মনে করেছি। এই জন্য আমার পক্ষ থেকে উপটৌকন হিসাবে এই থলেটা তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।